জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ১৩ই মে দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে নেতারা আহত এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত বলেন, এনাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি যশোর আসার পর তার অসুস্থতার কথা আমরা জানতে পারি। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত এনামের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। তিনি বার্তা পাঠিয়েছেন, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এনাম সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হবে। এছাড়া তিনি এনামের দ্রুত সুস্থ কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।